আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রেড ভেলভেট কেক রেসিপি। এই রেড ভেলভেট কেকটা 1 পাউন্ডের, আর এই কেকটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চুলাতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে আমি 1/2 কাপ পরিমাণ তরল দুধের সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনেগার। এরপর চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটা বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। এবার বাটার মিল্কটা একটা পাশে রেখে দিয়ে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডার আর সোডা দুটোই ইউজ করবেন। এরপর খুব ভালোভাবে চেলে নিচ্ছি। খুব ভালো মতো চালা হয়ে গিয়েছে। এবার স্প্যাচুলার সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো শুকনো উপকরণ চেলে নিতে, এতে করে কোনো দানা দানা ভাব থাকবে না। এবার অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4টা ডিম। এবার ডিমগুলো থেকে আমি কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশটাকে আমি বিট করে নেব, তো কুসুমটা পরবর্তীতে বিট করে নিতে হবে। তার জন্য কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি। খুব সাবধানে নেবেন, তা না হলে কুসুমগুলো ভেঙে যেতে পারে। তো ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি 3 থেকে 4 মিনিট ডিমটাকে এইভাবে একটু বিট করে নিলাম। এরপর এখানে ব্লেন্ড করে রাখা 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আরও কয়েক মিনিট আমি বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ফোমি হয়ে উঠেছে। এখন আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি। কুসুম দেওয়ার পর দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলের পরিবর্তে বাটারটাও ইউজ করা যাবে। এখন আবারও আমি 3 থেকে 4 মিনিট বিট করে নিচ্ছি। যত ভালোভাবে বিট করবেন আপনার কেকটা ততটাই ফ্লাফি আর ততটাই স্পঞ্জি হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা অনেকটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এখন এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ রেড ফুড কালারটা ইউজ করেছি। এবার যে বাটার মিল্কটা আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আর বাকি অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। এখন বাকি যে অর্ধেকটা রয়ে গিয়েছে বাটিতে, সেই অর্ধেকটা আমি দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা চমৎকার এসেছে। তো এটা মেশানো হয়ে গিয়েছে। তো ব্যাটারটা ঢেলে নেওয়ার জন্য আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, আর সসপ্যানের নিচে একটা কাগজ সমান করে কেটে বিছিয়ে এর উপর তেল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটা উপর থেকে এইভাবে ঢেলে দিচ্ছি। এবার ট্যাপ করে নেয়ার পালা। তো এভাবে ধরে ট্যাপ করে নেবেন, এতে করে ভেতরে এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা হাঁড়ি আমি বসিয়ে রেখেছিলাম 10 মিনিট যাবৎ। হাঁড়িটাকে আমি প্রি হিট করে নিয়েছি। এবার হাঁড়ির ঢাকনাটা খুলে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের মোলটা বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার গায়ে যদি ছিদ্র থাকে তাহলে অবশ্যই ছিদ্রতে কাগজ বা টিস্যু পেপার দিয়ে গুজে দেবেন, এতে করে ভেতরের তাপটা আর বাহিরে যাবে না। এবার আমি এই কেকটাকে বেক করে নিচ্ছি 1 ঘন্টা যাবৎ। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখেছি। ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কেকটা অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলে উঠেছে। এখন কেকটা হয়েছে কিনা সেটা চেক করে দেখবার পালা।
দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার কেকের চারপাশটা একটা ছুরির সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ছুরির সাহায্যে ছাড়ানোর কারণে কতটা সহজে এটা পাশটা ছেড়ে এসেছে। এখন একটা প্লেটে এটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি। তো উপর থেকে এইভাবে একটু ট্যাপ করলেই এটা দেখবেন খুব সুন্দর মতো বেরিয়ে এসেছে। দেখুন কতটা ফ্লাফি হয়েছে, পেছনের সাইডের কালারটা কতটা চমৎকার এসেছে, কেকটা কতটা ফুলকো কতটা সফট আপনারা দেখেই বুঝতে পারছেন। এই কেকটা দেখতে যেমন দারুণ, খেতে তো অনেক বেশি মজার। তো আমি আপনাদেরকে এখন একটা পিস কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন কেকের ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, প্রত্যেকটা পাশ কেকের একদম পারফেক্ট। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।